আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। ডালে চালে খিচুড়ি রান্না হচ্ছে মুরগির গোস্ত দিয়ে। সেদিন যে বড় ভাবি এসেছিল সেদিন খিচুড়ি আর মুরগি গোস্ত রান্না করেছিলাম না, বেশি আছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে খিচুড়ি মানে ডালে চালে খিচুড়ি আর মুরগি গোস্ত একসাথে মিক্সড করে খিচুড়িটা রান্না করলাম। একটু রসুন দিয়ে বাগার দিলাম, মাকে দিলাম। নাস্তাটা হয়ে যাওয়ার পর আমি, মা, সাইদুলের বাবা খেয়ে নিতেছে। সাবা তো স্কুলে সারামনে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালোই লেগেছিল। নাস্তা খাওয়া হয়ে যাবার ঘরগুলো গুছালাম, তারপরে বাহিরের দিকে তাকালাম, দেখি গাছে ফুল ফুটেছে। মাশাআল্লাহ, ফুলগুলো অনেক সুন্দর, মেজেন্টা কালারের ফুল, দেখা যায় জবা ফুলের মতন কিছুটা, অনেক সুন্দর ফুল। গাছটা লম্বা কিন্তু ফুলগুলিও দেখতে অনেক সুন্দর, বিশেষ করে ফুলের কালারটা অনেক সুন্দর। আমি কিন্তু এই ফুল গাছের নামও জানি না, এই কি ফুল আমি বলতেও পারি না। আমার বাসায় যে আমার কাজে সাহায্য করে সেই ভাবি ছোট্ট একটা চারা গাছ এনে লাগিয়েছিল। গাছটা অনেক বড় হয়ে এই যে ফুল ফুটেছে, কিন্তু গাছের নামও জানি না, ফুলের নামও জানি না। আর এদিকে অনেক তুলসী পাতা গাছ হয়েছে, দেখো ঝাপড়িয়ে পাতা গজিয়েছে, আর ছোট ছোট অনেক তুলসী পাতা গাছ হয়েছে দানা পড়ে। আর এদিকে মরিচ গাছ, কয়েক পদেরই গাছ আছে। তারপর ঘরে চলে আসলাম। আসার পরে এই যে গতকালকে রাত্রে পুডিং বানিয়েছিলাম, সারামণি পুডিং খাবে, তারপরে দুইটা বানিয়েছিলাম, একটা রাত্রে খাওয়া হয়েছে আর একটা বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এই পুডিংয়ের রেসিপিটা আমি আমার যা ঢলি থেকে নিয়েছি, ওর হাতের পুডিং তো অনেক ভালো। আমি জিজ্ঞেস করে গতকালকে তারপরে এই পুডিংটা বানিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পুডিংটা, আর খেতেও অনেক ভালো হয়েছে। ঢলির হাতে পুডিং সবসময় ভালো হয়। এই যে জান্নাত পাখিও চলে এসেছে আমার সাথে, জান্নাত পাখিও খেলো। আর সারামণিকে গতকালকের পুডিং ছিল সেটাকে দিয়েছি। এটা ঠান্ডা কম, আর আমি যেটা খাচ্ছি এটা একটু ঠান্ডা, এই জন্য এটা দেইনি। তারপর তো ঘন্টা তিনেক পর রান্নাঘরে চলে আসলাম, প্রায় 12:30 বাজে। আমি গরুর কলিজা ফেফসা সিদ্ধ করে নিয়েছি, ভুনা করব আলু দিয়ে, কহি ভাজি করব আর ভাত। অবশ্য ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি, আর জলপাই ডাল রান্না করব। ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, একটু জাল দিয়ে পরে বাগার দিব। আর এদিকে এই যে মশলাটাকে কষিয়ে তারপরে যে কলিজা ফেফসাতে সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। এখন এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সাথে আলুও দিয়ে দিয়েছি, সব কিছু একসাথে কষিয়ে পরে পানি দিব। আর এই যে জলপাই ডালটা একটু জাল দিয়ে নিয়ে ভাজি হওয়ার পর জাল দিয়ে পরে বাগার দিব। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি কি রান্না হলো? কহি ভাজি করেছি ডিম দিয়ে, জলপাইয়ের ডাল, ভাত আর গরুর কলিজা ফেফসা ভুনা। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুলের বাবা আর সারামণি। কতদিন পর সারামণি ভাত খেতে বসেছে। সবার সাথে তো ভাত তেমন একটা খায় না। এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আল্লাহর রহমতে এখন ভাত খেতে পারে একটু একটু। সারামণিও খেয়ে নিতেছে দুপুরের ভাত। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়েছিলাম। আসরের সময় উঠে দেখি, আজানের সময় উঠেছি, উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। চলে আসলো জান্নাত পাখি, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে।
চলে আসলো ইমা ঢাকা থেকে, জান্নাত পাখিকে আদর করতেছে দেখো। এখন আসার পরে সারামণিকে আর সাবাকে বলতেছে রেডি হতে, ওদের নিয়ে একটু বাহিরে যাবে ঘুরতে ইমা। এই যে সারামণি আর সাবা রেডি হয়ে গেল, আর জান্নাত পাখি তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আপিরা যাচ্ছে, বলতেছে আমি যাব, আমাকে নাও। বেরিয়ে পড়লো 3 বোন ঘুরতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।